ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা, মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা, এর কোনো কিছুতেই সরকারের আপত্তি নেই এমন ইঙ্গিতই দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিব দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলেও মন্তব্য করেছেন আসিফ। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নক্ষত্র কেবল দেশে নয়, সারা দুনিয়ায় নিজের অলরাউন্ড পারফরমেন্সে বাজিমাত করেছেন যে সাকিব আল হাসান, সেই মানুষটা নিজের মাতৃভূমিতে নিরাপদ অনুভব করতে পারছেন তো? এত কিছু থাকতে কেন নিরাপত্তা ইস্যু এক ধাক্কায় সামনে আসলো? মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। এটা ওর ডিসাইড করতে হবে, কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পরিস্থিতি যাই হোক, সাকিব নিজের দেশে নিজেকে নিরাপদ অনুভব করতে চান, কিন্তু ক্রিকেটের অভিভাবক বিসিবি সাফ জানিয়ে দেয় এই ইস্যুতে তারা পাশে থাকতে পারছে না। তবে দেশের পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্বটা নিলেন, জানালেন সাকিব দেশে ফিরলে তাকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে যেন সাকিবকে তিনি দিলেন একটা গ্রিন সিগন্যাল। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সাকিব নামটার সাথে জড়িয়ে হাজারো আবেগ মাখা স্মৃতি। একজন সাকিব আল হাসান মানেই টাইগার ক্রিকেটের জান, বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীর প্রাণ। রাজনৈতিক কিংবা ব্যবসায়ী সাকিবের অবস্থান নিয়ে বিতর্ক হতে পারে, তবে 22 গজের লড়াইয়ে তিনি অবধারিতভাবেই অবিসংবাদিত। মাঠের লড়াইয়ে হাজারো প্রেশার মোমেন্ট সামলাতে জানেন হাসি মুখে। সেই সাকিবই কিনা এখন হাসতে পারছেন না। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার এগেইনস্টে মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কি হবে সে কি ওসব না, কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে তাহলে তার ভেতরটা কেমন করতে পারে, আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। দেশের ক্রিকেটকে কেবল দিয়েই গেছেন সাকিব। বিদায় বেলায় কেবল একটাই চাওয়া, যেখান থেকে এই মহাকাব্যের শুরুটা করেছিলেন শেষটাও করতে চান সেখানেই। দেশের লেজেন্ডারি ক্রিকেটারের শেষ চাওয়াটা কি শেষ পর্যন্ত পূরণ করতে পারবে বাংলাদেশ? খালিদ জামিল, একাত্তর।